সুষ্ঠুভাবে এই বেঈমান মৌলবাদী বা ইউনুসপন্থীরা তাদের ভারতীয় মিডিয়ার অপপ্রচার কার স্বার্থে? ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনার পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশে ৫ই আগস্ট পরবর্তী সময়ে বদলে যায় এতদিনের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত ভারতের গণমাধ্যমগুলো। প্রযুক্তির সহায়তায় একের পর এক সাজানো গল্প আর মিথ্যে নাটক মঞ্চায়নে সংখ্যালঘু নির্যাতনের কৌশল ফেস্তে যাবার পর নতুন ফাঁদ তৈরি করে স্কনকে নিয়ে। স্কন থেকে বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে নিয়ে ভারতের অখ্যাত মিডিয়ার সাথে এবার যুক্ত হয় মূলধারার গণমাধ্যমও। From attacks on Hindu priests to assaults on Hindu tourists, this situation is going from bad to worse. The lawyer who was defending Chinmay Krishna Das, he's been targeted by alleged radical Islamists. They attacked his home. মিথ্যে মামলা বহু হিন্দু আইনজীবী এবং প্রতিবাদীর বিরুদ্ধে প্রতিবাদীদের হয়ে বাংলাদেশে গণতন্ত্র এবং আইনের শাসন ধ্বংস হয়ে গিয়েছে। তাই একজন আসামির, যদিও সে ক্রিমিনাল হয়, যাই হোক না কেন তার বিরুদ্ধে অভিযোগ, কিন্তু তার হয়ে একজন আইনজীবী যে দাঁড়াবেন, তার গণতান্ত্রিক অধিকার সেটা পর্যন্ত তাকে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, মিডিয়ার অপপ্রচারে প্রভাবিত হয়ে দেশটির ছানো রাজনীতিকরাও একই সুরে কথা বলছে। ইতোমধ্যে ত্রিপুরায় সহকারী হাই কমিশনে হামলার মতো নেক্কারজনক ঘটনাও ঘটেছে। এই ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করেছে দেশটির সরকার। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যেখানে দল হিসেবে আওয়ামী লীগকে সনাতন ধর্মাবলম্বী বান্ধব দেখানোর চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিনের মিথ্যা প্রোপাগান্ডায় সাধারণের মাঝে কিছুটা হলেও এ ধারণা প্রতিষ্ঠা করতেও গোষ্ঠীটি সক্ষম হয়েছে। তাই যখনই দলটি ক্ষমতার বাইরে থেকেছে তখনই প্রমাণ করার চেষ্টা করেছে যে তারা সরকারে না থাকায় হিন্দুরা আর নিরাপদ নেই, নির্যাতনের শিকার হচ্ছে। এটা করতে গিয়ে গুজব আর অপপ্রচারের পাশাপাশি হামলা মামলার চেষ্টাও করেছে। কিন্তু আসলেই কি আওয়ামী লীগ হিন্দু বান্ধব? কি বলছেন সনাতন ধর্মাবলম্বীরা? বাংলাদেশে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাগরিকগণ বিপদে পতিত হয়, সর্বক্ষণ আতঙ্কিত থাকে নানা আকারে প্রকারে। আওয়ামী শাসন আমলে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতিত ও নিগৃহীত হয়েছে। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ একটি হিন্দু বিদ্বেষী দল। হিন্দুদেরকে তাদের কেনা গোলাম মনে করে ভোগের বস্তু বানিয়েছিল। দেশের কোনো ধর্মের মানুষই আওয়ামী লীগের আমলে নিরাপদ ছিল না, এবং আমাদের লোক বলে তাদের অধিকার থেকে তাদের যে স্বাধীন অধিকার, এটা থেকে তাদেরকে খর্ব করা হয় এবং কৌশলে আওয়ামী লীগ এটা করে। গ্রামে গঞ্জে অত্যাচার করে, হিন্দুরা কষ্টে বলতেও পারে না যে অত্যাচার করা হয়েছে। আমরা আওয়ামী লীগের পক্ষে ভোট দেই, কিন্তু এই আওয়ামী লীগ যদি আমাদের অত্যাচার করে তা আমরা কাকে বলবো বলেন? কাজেই আওয়ামী লীগের অত্যাচারগুলো হিন্দুরা বলতেও সাহস পায় না। আপনারা কে কখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন? প্রতিটা হিন্দুর উপর নির্যাতন হয়েছে, তখন কোথায় ছিলেন? তারপরে বারবার শাহবাগে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছেন না। এখন লুটের বাধা পড়েছে বিদায় এখন ডক্টর ইউনূস সহ আমাদের সকল সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে লেগেছে, আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে। 5ই আগস্টের পর এটা তো দিবালোকের মতোই স্পষ্ট যে আওয়ামী লীগ হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ভারতীয় গণমাধ্যমকে ব্যবহার করছে, এবং সেটা করছে দেশের বিরুদ্ধেই। এর মধ্য দিয়ে মূলত জনগণের কাছে এতদিন ধরে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে দাবি করা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশবিরোধী নগ্ন চেহারাই উন্মোচিত হয়েছে। হিন্দু নির্যাতনের কথা বলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধেই খেপিয়ে তুলেছে ভারতকে, ব্যবহার করছে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে। চাচাজানরা আসবেন, হিপ হপ হিপ হপ হিপ হপ করতে করতে, মাছ পাস করতে করতে আমরা সবাই ললিপপ নিয়ে বসে থাকবো। অথচ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বই বলছে গত 15 বছরে তাদের বিরুদ্ধে নানা নির্যাতনের কথা।
আওয়ামী সরকার ক্ষমতার জন্য দিল্লি তোষণ করে, আর অপরদিকে দেশে হিন্দু নির্যাতন চালায়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন মতের মুসলিম জনগোষ্ঠীর সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি অধিকাংশ আওয়ামী কর্মীদের অবৈধ দখলে। মন্দির ভাঙচুর, নারী নির্যাতনের নেতৃত্বদানকারী 98% আওয়ামী নেতাকর্মী। বাংলাদেশে যত মন্দির পুরানো হয়েছে তার 100% পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এমনকি আওয়ামী সাংসদের নেতৃত্বে ইন্ধনে হিন্দু বাড়িঘর পুরনো হয়েছে। কিন্তু ক্ষমতার প্রভাবে আওয়ামী লীগ কখনো কোনো নির্যাতন দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, বিচার করেনি। আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করে, কিন্তু আওয়ামী লীগ এ হত্যার কোনো বিচার করেনি। শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রিউমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। ঐতিহ্যগতভাবেই বাংলাদেশের সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। ফ্যাসিস্টদের দোসর এবং ভারতীয় মিডিয়ার উস্কানি সত্ত্বেও এই ধারাবাহিকতা অব্যাহত আছে। ভারতীয় মিডিয়াতে অনেক রকমের, যদিও মেইন স্ট্রিমের মিডিয়াতে না, কিন্তু ছোটোখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। আমাদের কোনো সমস্যা নাই, আমরা এই দেশে ভালো আছি, আমরা শান্তিতে আছি। এই মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কারোর মধ্যে তো ফাটল নেই, কারোর মধ্যে বিভেদ নেই, বেঁচে আছি, কোনো তো সমস্যা নেই। আমাদের দেশের পতাকা অবমাননা করে চলেছে প্রতিবেশী। এই যখন বাস্তবতা, তখন না কার বা কাদের প্ররোচনায় ভারতীয় গণমাধ্যমের এই অপপ্রচার। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। কেনই বা সীমান্তের ওপারে উগ্র আচরণ করছে দেশটির একদল ধর্মান্ধ মানুষ? কেনই বা অখ্যাত মিডিয়ার পাশাপাশি হিন্দুস্তান টাইম, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া কিংবা জি নিউজের মতো মূলধারার গণমাধ্যমও মিথ্যে তথ্য প্রকাশ করছে? যদিও বা এগুলোর সবই ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানে সুস্পষ্টভাবে গুজব হিসেবে দেখানো হচ্ছে। নেটিজেনরা বলছেন, গণহত্যার অপরাধ থেকে বাঁচতে এবং মসনদ ফিরে পেতে পাচারকৃত জনগণের অর্থ ব্যবহার করা হচ্ছে জনগণেরই বিরুদ্ধে। আশার কথা, বাংলাদেশের মানুষ এই ফাঁদে পা দেয়নি। বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ, তারা মিলেমিশে থাকে, তারা একসাথে পথ চলে। আমরা সম্প্রীতির দেশ চাই। মিডিয়া যেন কোনোভাবেই অন্যায়, ভুল সংবাদ সম্প্রচার না করে। যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। আমরা ঐক্যবদ্ধ আছি। সহজাত যেই আমাদের যে ঐক্য আছে, সম্প্রীতি আছে, যেই আমাদের যে নির্ভয় আছে, সেটা যেন বজায় থাকে এবং বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যেই নতুন পথে রওনা দিয়েছে, এই পথে যাতে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি এবং বাংলাদেশের সকল ধরনের, সকল মতের, সকল পথের এবং ধর্মের জনগোষ্ঠীকে নিয়ে যাতে আমরা একটা শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে দাঁড়িয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাইতে পারি এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করে যেতে পারি। এইটা ভবিষ্যতে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে। যেমনটা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনে।